প্রত্যন্ত গ্রামের মাঝে নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহ্যবাহী মৈনমে দৃষ্টিনন্দন একটি মাটির রাজবাড়ি। চুনোশুরকের বাহারি কারুকাজ আর আলোর ঝলকানিতে দোতলা এই রাজবাড়িটি এখন সবার দৃষ্টি কাড়ে। বিস্তারিত থাকছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে। স্থানীয়দের মতে আজ থেকে প্রায় ২৫০ বছর আগে জমিদার শারদা প্রসাদ রায়ের বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে একটি মাটির দোতলা বাড়ি কিনে নেন এবং তার জমিদারি স্থাপন করেন। পরবর্তীকালে শারদা প্রসাদ রায় থেকে এই জমিদারি প্রথা যতদিন পর্যন্ত বিলুপ্ত না হয়েছে ততদিন পর্যন্ত জমিদারি চালিয়ে গিয়েছেন। কথিত ইতিহাসে রয়েছে যে জমিদার শারদা প্রসাদ রায়ের ২ ছেলে ছিলেন। বড় ছেলের নাম বরদা প্রসাদ রায় এবং ছোট ছেলের নাম শরৎ রায়। বরদা প্রসাদ রায়ের পরিবারকে বলা হতো বড় তরফ আর শারদা প্রসাদ রায়ের পরিবারকে বলা হতো ছোট তরফ। এই বরদা প্রসাদ রায় তৎকালীন ১৯৪২ সাল থেকে যুদ্ধের আগ পর্যন্ত এলাকার প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬৪ সালের ৬ জানুয়ারির মোজাহার ডাকাত ও ইরফান ডাকাতের নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সেই দাঙ্গায় এই পরিবারের ১৩ জন সদস্য নিহত হয়। সে সময় জমিদার বরদা প্রসাদ রায়ের স্ত্রীকে কেটে কুচি কুচি করা হয়। এই ঘটনায় বরদা বাবু কোনো রকমের প্রাণে বেঁচে যান। ৭১ সালের মুক্তিযুদ্ধের পর রায় পরিবারের সদস্যরা এক এক করে বিভিন্ন জায়গায় চলে যান। সর্বশেষ এখানে ছিলেন বুড়ন রায় এবং বাবন রায়। বর্তমানে ক্রয় সূত্রে এ জমির মালিক এস.এম. ব্রুহানি সুলতান গামা। গামার বড় ছেলে এস.এম. আশকার ইবনে সুলতান শান্ত রাজধানী টিভি প্রতিনিধিকে বলেন, আমার দাদু এই মাটির বাড়িটি কিনেছিলেন। এরপর নিজের চেষ্টায় বাড়িটির আসল কারুকাজ অক্ষত রেখে নতুন করে রঙের কাজ করানো হয়েছে এবং কিছু স্থানে সংস্কার করা হয়েছে। যেহেতু বাড়িটি অনেক পুরাতন এবং এর একটা ইতিহাস রয়েছে, তাই চেষ্টা করেছি বাড়িটি মেরামত করে পুরনো ঐতিহ্য এবং জৌলুস ধরে রাখার। সবার দেখার জন্য বাড়িটি উন্মুক্ত করে রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন বাড়িটি দেখতে। এটাই আমাদের ভালো লাগা। এই দৃষ্টিনন্দন বাড়িটি নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহ্যবাহী মৈনমে। এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে সমৃদ্ধ ইতিহাস। তার মধ্যে এই রায় বাড়ির ইতিহাস অন্যতম। এই বাড়ির বয়স অনেক, প্রায় ২০০ বছর। এখানে বরদা প্রসাদ রায় নামে ছিলেন। উনি এই এলাকার প্রেসিডেন্ট ছিলেন আর কি। তখন চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলা হতো। বলিহারের রাজা যিনি ছিলেন ওনার সাথে উনি এই এলাকায় করতে আর কি এটা বিশেষ করে। তখন থেকে আমিও, আমার বাড়িও পাশেই। আমরা আসলে ছোট থেকে দেখছি তাদের যে ঐতিহ্য পুরাতন। পরবর্তীতে এটা একটু সংস্কার করা হয়েছে, মূলত মাটির বাড়ি আর কি। আর বরদা প্রসাদ রায় উনি আসলে অনেক বড় উদার মনের মানুষ ছিলেন। বাড়িটা এটা সংস্কার করার পরে বাংলাদেশের বহু দূর দূর থেকে লোকজন অনেকেই এসে দেখেন। আর যিনি বাড়িটা সংস্কার করছেন পরবর্তীতে তারা বাধাও দেয় না, বাড়ির ভিতরে বাইরে সব ঘুরে বেড়ে দেখে ভিডিও করে, সেলফি তোলে। উনি কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনার কাছ থেকে আমরা এই বাড়িটা পেয়েছি। ওনার পরবর্তী প্রজন্ম আমরা, আমাদের ছেলেরা এই বাড়িটা সংস্কার করেছেন এবং দীর্ঘদিন ধরে এই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ছিলেন। আমরা একটু সংস্কার করে নতুনত্ব দিয়েছি। এই নতুনত্বের মধ্যে আমার বড় ছেলেরই বেশি অবদান আছে। আস্তে আস্তে এই কাজগুলো করতে আমাদের প্রায় ৩ বছর লাগছে সংস্কার কাজটা করতে। এই সংস্কার কাজ করার পরে আমরা পূর্ণতা একটা পাইছে এবং এলাকায় একটা সুন্দর পরিপূর্ণতা পেয়েছে। এলাকায় সবার মাঝে একটা বাড়িটা ঐতিহ্য হয়ে দাঁড়াচ্ছে। পুরাতন বাড়িটাই আমরা নতুন রূপ দিয়েছি।